আসসালামু আলাইকুম। আজ ৩০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, পহেলা জিলকদ ১৪৪৬ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তানে যুদ্ধ অবস্থা, বাংলাদেশেরও প্রস্তুতি থাকা দরকার। থানায় অভিযোগ দেয় নানাকে কুপিয়ে হত্যা। শিয়াল মারার ফাঁদে কৃষকের মৃত্যু। বন্দুকে পুলিশে দিয়ে হবু স্ত্রীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার। বরিশালে পানিতে ডুবে মামা ভাগ্নির মৃত্যু। আমতলীতে বজ্রপাতে গৃহবধূ নিহত। তালতলীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কাশ্মীরে বন্দুক হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও প্রস্তুতি থাকা দরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় এর সমাপনী অনুষ্ঠানে যুদ্ধ নিয়ে ঘোরতর আপত্তি আছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, যুদ্ধ সমর্থন করি না, কিন্তু যুদ্ধ আমাদের ঘিরে রাখে, তাই প্রস্তুতি রাখতে হবে। এমন বিশ্বে বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব। যখন কথা বলছি তখন পাশে ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থা, এমন পরিস্থিতিতে বাস করছি। এ পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। তবে আধা-আধি প্রস্তুতি নিলে হবে না, পুরো প্রস্তুতি নিতে হবে। মানিকগঞ্জের সিংগাইরে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ দেয় নানাকে কুপিয়ে হত্যা করেছে আলামিন নামের এক যুবক ও তার সহযোগীরা। মঙ্গলবার রাতে জয়মণ্ডপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত আসগর আলী রায়দক্ষিণ গ্রামের প্রয়াত আব্দুর রশিদ খানের ছেলে। গ্রামে তার চায়ের দোকান ছিল। অভিযুক্ত আল আমিন একই গ্রামের প্রয়াত কালু প্রামাণিকের ছেলে। আসগর আলীর নাতনি স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। তার মা ৫ বছর আগে মারা গেছেন। এরপর থেকে নানা বাড়িতে থেকে পড়ালেখা করে। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও অশ্লীল অঙ্গভঙ্গি করে আসছে আল আমিন। এ নিয়ে মেয়েটির স্বজনরা বেশ কয়েকবার প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি। গত সোমবার মেয়েটির নানা আসগর আলী থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। গতকাল অভিযোগটি তদন্ত করার পর মামলা হিসেবে নথিভুক্ত হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হন আল আমিন। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে আল আমিন 4 থেকে 5টি মোটরসাইকেলে সহযোগীদের নিয়ে আসগর আলীর চায়ের দোকানে যান। দোকান থেকে বের করে বাইরে এনে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে আসগর আলীকে হত্যা করা হয়। কুড়িগ্রামের উলিপুরে শিয়ালমারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সকালে পৌর শহরের নারিকেলবাড়ি সন্ন্যাসীরতলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুল হাকিম ওই এলাকার নুরুল হকের ছেলে। আব্দুল হাকিম বাড়ির পাশে ৮ শতক জমিতে পাট চাষ করছেন। সম্প্রতি ওই ক্ষেতে শিয়ালের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। শিয়াল পাট গাছ ভেঙে ফেলছে। শিয়ালের হাত থেকে পাটক্ষেত রক্ষা করতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। আজ সকালে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই পাটক্ষেতে গেলে আব্দুল হাকিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নেত্রকোনার দুর্গাপুরে পুলিশ ডেকে বন্দুকে ছাত্রলীগ বলে ধরিয়ে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে ফয়সাল আহমেদ দুর্জয় নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। দুর্জয় দুর্গাপুর উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার চণ্ডীগড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে। ঘটনার পর ছাত্রদল থেকে তাকে বহিষ্কার করা হয়।
নেত্রকোনা শহরের ওই ছাত্রী রাজধানীর একটি কলেজের সম্মানিত বর্ষের শিক্ষার্থী। তার সঙ্গে জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের একই শ্রেণী ও বর্ষের এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে ঠিক হয়। সোমবার হবু স্বামীর সঙ্গে মেয়েটি দুর্গাপুরে বেড়াতে আসেন। ছেলেটির সঙ্গে ছাত্রদল নেতা দুর্জয়ের বন্ধুত্ব ছিল। তার কথামতো বিরিশিরিতে একটি হোটেলে ওঠেন তারা। গতকাল বিকাল ৩টার দিকে হবু স্ত্রীকে হোটেলে রেখে খাবার কিনতে যায় ছেলেটি। তখন ছাত্রদল নেতা দুর্জয় পুলিশকে ফোন করে বলে তার বন্ধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে। পুলিশ ওই ছাত্রকে আটক করে। আটক হওয়ার পর তিনি পুলিশকে বলেন তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। পুলিশ তাকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনতে পায়। উদ্ধারের পর মেয়েটি জানায় দুর্জয় তাকে ধর্ষণ করেছে। এ ঘটনায় ছাত্রী বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। এ মামলায় ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বরিশালের হিজলা উপজেলার বড়চালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের অপু চৌধুরীর সমিল সংলগ্ন এলাকার নদীতে গতকাল দুপুরে গোসল করতে নেমে মামা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত আবদুল্লাহ বাউশিয়া গ্রামের মুক্তার বাগার ছেলে ও সাউদা আক্তার একই গ্রামের স্বামী বয়াতির মেয়ে। সম্পর্কে তারা আপন মামা ও ভাগ্নি। আমতলীতে গোলেনুর নামে ২ সন্তানের জননী বজ্রপাতে নিহত হয়েছেন। নিহত গোলেনুর কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের শামীম মের্দার স্ত্রী। তিনি চুনাখালী গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকাল দুপুরে তিনি মুগ ডাল তুলতে মাঠে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি মুগ ডালের আঁটি নিয়ে বাবার বাড়িতে রওনা হন। পথিমধ্যে বজ্রপাতে তিনি মারা যান। মোটরসাইকেল চালক আরাফাত হত্যা মামলার প্রধান আসামি সোহেল শিকদারকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গত ১ ফেব্রুয়ারি রাতে তালতলীর কচুপাত্রা বাজারে অবস্থানকালে আরাফাত খান ও তার বন্ধু হাবিবুল্লাহর উপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ঘটনাস্থলেই মারা যায় আরাফাত। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৬ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ভারত পাকিস্তানের যুদ্ধ অবস্থা।
বাংলাদেশেরও প্রস্তুতি থাকা দরকার। থানায় অভিযোগ দেয় নানাকে কুপিয়ে হত্যা। শিয়াল মারার ফাঁদে কৃষকের মৃত্যু। বন্দুকে পুলিশে দিয়ে হবু স্ত্রীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার। বরিশালে পানিতে ডুবে মামা ভাগ্নির মৃত্যু। আমতলীতে বজ্রপাতে গৃহবধূ নিহত। তালতলীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।